হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন, যা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে। আমি এই সালগুলো উল্লেখ করতে পারিনি, তো অবশ্যই এই 50টি প্রশ্ন দেখবে এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হিমশিড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কি বলা হয়? তো সঠিক উত্তর যদি তোমরা জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো, হিমশিড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে মূলত হিম প্রাচীর বলা হয়। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত হওয়া উচিত? তো নদীর একেবারে নিম্ন প্রবাহে বদ্বীপ গঠিত হয়, তো বদ্বীপ গঠন হওয়ার আদর্শ ঢাল হওয়া উচিত 5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি। 5 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মধ্যে যদি ঢাল থাকে তাহলে নদীর নিম্ন উপত্যকার মধ্যে বদ্বীপ লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, এস্কিমো ভাষায় নুনাতাক্স এর অর্থ কী? তো দেখো, 3-এর এখানে সঠিক উত্তর হচ্ছে তুষার মুক্ত ভূমি। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, তুষার মুক্ত ভূমি। পরবর্তী প্রশ্ন, ইউএনইপি এর পুরো নাম কি? তো দেখো, ইউএনইপি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে এনভায়রনমেন্টাল সায়েন্স এই গ্রন্থটি প্রকাশিত হয়? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1969 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? তো দেখো, 6-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পৃথিবীর সমস্ত জড় ও সজীব উপাদানের সমষ্টিকে ভৌত পরিবেশ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, স্বভোজীরা কয় প্রকার ও কী কী হয়? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 2 প্রকারের হয়, একটি আলোকজীবী, একটি হচ্ছে অনালোকজীবী। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ যারা সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে তারা হচ্ছে আলোকজীবী, এবং যারা রাসায়নিক শক্তির মাধ্যমে খাদ্য তৈরি করে তারা অনালোকজীবী। পরবর্তী প্রশ্ন রয়েছে, অচিরাচরিত শক্তি কাকে বলে? তো দেখো, অচিরাচরিত শক্তি হচ্ছে যে শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটায় না। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, যে শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ ঘটায় না তাকে অচিরাচরিত শক্তি বলা হয়। সাধারণত এই যে জলবিদ্যুৎ শক্তি, এছাড়াও বিভিন্ন সৌরশক্তি, বায়ুশক্তি রয়েছে, এগুলা অচিরাচরিত শক্তির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, চিরাচরিত শক্তি অনবীকরণযোগ্য কেন? তো দেখো, চিরাচরিত শক্তি হচ্ছে সীমিত এবং পুনরায় ফিরে আসে না বলে এই চিরাচরিত শক্তিকে অনবীকরণযোগ্য বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, স্তব্ধ স্তর কাকে বলে? তো দেখো, 10-এর এখানে সঠিক উত্তর হচ্ছে স্তব্ধ স্তর হচ্ছে ক্ষুব্ধমণ্ডল এবং শান্তমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে এই স্তব্ধ স্তর বলা হয়ে থাকে। একে অন্য একটি নাম হচ্ছে ট্রপোপজ, এই স্তরকে ট্রপোপজও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, অশ্বমণ্ডল কাকে বলে? তো দেখো, 10-এর এখানে সঠিক উত্তর হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে কঠিন আবরণকে অশ্বমণ্ডল বলে থাকে। পরের প্রশ্ন রয়েছে, বাস্তুতন্ত্র কাকে বলে? তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাস্তুতন্ত্র হলো সজীব ও জড় উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়াকে বাস্তুতন্ত্র বলে থাকে। নেক্সট প্রশ্ন, সর্বভূক কাদের বলা হয়? তো দেখো, যারা উদ্ভিদ এবং বিভিন্ন স্তরের খাদককে ভক্ষণ করে থাকে তাদেরকে সর্বভূক বলা হয়ে থাকে। যেমন হচ্ছে মানুষ হচ্ছে একটি সর্বভূক প্রাণী, এছাড়াও ভাল্লুক প্রভৃতি হচ্ছে সর্বভূক প্রাণী। নেক্সট প্রশ্ন, পপুলেশন কাকে বলে? তো দেখো, 15-এর এখানে সঠিক উত্তর হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী একই প্রজাতির মোট জীব সংখ্যাকে হলো পপুলেশন। যেমন মানুষ, এছাড়াও বিভিন্ন যে বাঘ, সিংহ প্রভৃতি যে তাদের নির্দিষ্ট জীবগোষ্ঠী রয়েছে বা নির্দিষ্ট প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীদেরকে এই পপুলেশন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, জৈবিক ক্ষমতা কাকে বলে? তো দেখো, 16-এর এখানে সঠিক উত্তর হচ্ছে প্রাণীদের যে কোনো পরিবেশে জীবন ধারণ করার অক্ষুণ্ণ রাখাকে জৈব ক্ষমতা বলে থাকে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত বাধা কী? তো দেখো, পরিবেশগত বাধা হচ্ছে যেসব কারণে জীবদের সংখ্যা বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় তাকে পরিবেশগত বাধা বলে থাকে। পরিবেশগত বাধা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন খরা, এছাড়া বন্যা, বিভিন্ন মহামারী প্রভৃতি পরিবেশগত বাধার উদাহরণ। নেক্সট প্রশ্ন, বহন ক্ষমতা কাকে বলে? তো দেখো, 18-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পরিবেশ নির্দিষ্ট প্রজাতিকে অনন্তকাল ধরে স্থায়িত্ব দিলে তাকে বহন ক্ষমতা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মাটির উপাদানগুলি কী কী? তো মাটির উপাদান মূলত
হচ্ছে বায়ু, জল এবং জৈব পদার্থ। বায়ু, জল ও জৈব পদার্থ হচ্ছে মাটির প্রধান উপাদান। নেক্সট প্রশ্ন, রেগোলিথ কী? তো দেখো 20 এখানে সঠিক উত্তর হচ্ছে আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল স্তরকে মূলত রেগোলিথ বলা হয়ে থাকে। অন্যভাবে বলা হয় যে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে নরম ও শিথিল স্তর তৈরি করে তাকে মূলত এই রেগোলিথ বলে থাকে। নেক্সট প্রশ্ন, ল্যান্টিক হ্যাবিটেট কী? তো দেখো ল্যান্টিক হ্যাবিটেট হচ্ছে জলাভূমি ও পুকুরে আবদ্ধ জলে বাসস্থান বা যে কোনো যে প্রজাতির মিথস্ক্রিয়ার সৃষ্টি হয় তাকে ল্যান্টিক হ্যাবিটেট বলা হয়, অর্থাৎ আবদ্ধ জলের বাসস্থানকে ল্যান্টিক হ্যাবিটেট বলা হয়। নেক্সট প্রশ্ন, হাইড্রোফাইট কী? তো দেখো 22 এখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোফাইট হচ্ছে কচুরিপানার মতো জলে জন্মানো উদ্ভিদেরকে হাইড্রোফাইট বলা হয়ে থাকে, অর্থাৎ জলে জন্মানো উদ্ভিদেরকে হাইড্রোফাইট বলে থাকে। পরবর্তী প্রশ্ন, লটিক হ্যাবিটেট কী? তো দেখো লটিক হ্যাবিটেট হচ্ছে ঝর্ণা বা নদীর প্রবাহমান মুক্ত জল, অর্থাৎ যে জল প্রবাহিত হচ্ছে সেখানে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে লটিক হ্যাবিটেট বলা হয়। আর ল্যান্টিক হ্যাবিটেট একটু আগেই বললাম যে বদ্ধ জলাশয় বা বদ্ধ কোনো পরিবেশে এই ল্যান্টিক হ্যাবিটেটটি গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, আইরিশ শব্দ গিজার এর অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আইরিশ শব্দ গিজারের অর্থ হচ্ছে গর্জন করা। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, গর্জন করা। নেক্সট প্রশ্ন, ব্লো আউট ভারতে কী নামে পরিচিত? তো দেখো ব্লো আউট ভারতে ধান্ত নামে পরিচিত। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। থর মরুভূমিতে বায়ুর কার্যের ফলে সৃষ্ট অবনমিত গর্তগুলিকে জলপূর্ণ হলে তাকে স্থানীয়ভাবে ধান্ত বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ক্রায়োকনম গহ্বর গর্ত সমষ্টিকে কি বলে? তো দেখো এখানে 26 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, স্কেলেট প্লেন। স্কেলেট প্লেন বলা হয় এই ক্রায়োকনম গহ্বরস্থ গর্তকে। পরবর্তী প্রশ্ন, আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তাকে? তো দেখো 27 এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রিক। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। উইলিয়াম ক্রিক 1951 সালে আচরণের প্রেক্ষাপটে ভৌগোলিক পরিবেশের বিশ্লেষণে ধারণা দেয়। পরবর্তী প্রশ্ন, ভূমির ঢাল কোন যন্ত্রে মাপা হয়? তো দেখো ভূমির ঢাল মূলত মাপা হয় অ্যাবনি লেভেল। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অ্যাবনি লেভেল। এটি একটি হাতে ধরা যন্ত্র যা কোনো কোণ এবং ভূমির ঢাল পরিমাপের জন্য এটি ব্যবহৃত হয়। পর নেক্সট প্রশ্ন, গ্রিনল্যান্ডের সঠিক অবস্থান কোন অভিক্ষেপে দেখানো হয়? তো দেখো গ্রিনল্যান্ডে মূলত সমক্ষেত্রফল অভিক্ষেপ অর্থাৎ মার্কেটার প্রজেকশনের মাধ্যমে এই গ্রিনল্যান্ডের সঠিক অবস্থান, পৃথিবীতে গ্রিনল্যান্ডের সঠিক অবস্থান বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, 2012 সালে জীববৈচিত্র্য সম্মেলন কোথায় হয়েছিল? তো দেখো এখানে 30 সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদে। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। 2012 সালে ভারতের হায়দ্রাবাদে জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক সম্মেলন COP11 অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স এর জনককে? তো দেখো 31 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন হচ্ছে এই ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্সের জনক। নেক্সট প্রশ্ন, সর্বজনীন ক্লাইমোগ্রাফের জনককে? তো দেখো সর্বজনীন ক্লাইমোগ্রাফের জনক হচ্ছে গ্রিফিথ টেলর, 1949 সাল। তো 1949 সালে গ্রিফিথ টেলর তার জলবায়ুর উপাদানগুলি প্রদর্শনের জন্য এই বিশেষ রৈখিক চিত্র উদ্ভাবন করেন, এই ক্লাইমোগ্রাফ। পরবর্তী প্রশ্ন, সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকারীকে? তো দেখো 33 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ডেভিড হার্ভে। ডেভিড হার্ভে, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1999 সালে প্রেরিত IRS P5 উপগ্রহের নাম কি? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ওশেনসেট 1। ওশেনসেট 1 হচ্ছে এই 1999 সালে প্রেরিত IRS P5 উপগ্রহের নাম। পরবর্তী প্রশ্ন, অভিসারী আলোকচিত্রে কয়টি ক্যামেরা ব্যবহৃত হয়? তো দেখো 35 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 2টি ক্যামেরা ব্যবহৃত হয়। কনভার্জেন্ট বা অভিসারী আলোকচিত্রে 2টি ক্যামেরা নির্দিষ্ট কোণে একে অপরের দিকে মুখ করে ছবি তোলে। নেক্সট প্রশ্ন, CAC শব্দের পূর্ণরূপ বা সঠিক অর্থ কী? তো দেখো 36 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কম্পিউটার অ্যাসিস্টেড কার্টোগ্রাফি। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বায়ুযান থেকে বিশেষ বস্তুর আলোকচিত্র গ্রহণকে কি বলা হয়? তো 37 এখানে সঠিক উত্তর হচ্ছে পিন বিন্দু ফটোগ্রাফি। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, পিন বিন্দু ফটোগ্রাফি। নেক্সট প্রশ্ন, ব্যবহারিক ভূগোল শব্দটি প্রথম প্রবক্তাকে?
তো দেখো ব্যবহারিক ভূগোল প্রথম প্রবক্তা হচ্ছে যে হারবার্টসন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, এ যে হারবার্টসন। অধ্যাপক এ যে হারবার্টসন প্রথম ভূগোলের ব্যবহারিক প্রয়োগ বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ধারণা দেন। নেক্সট প্রশ্ন দেখো, ব্যবহারিক ভূগোলে মেগাজিওগ্রাফিক্যাল শব্দটি কে ব্যবহার করেন? তো 39 এখানে সঠিক উত্তর হচ্ছে পিটার নংস। পিটার নংস এই ব্যবহারিক ভূগোলে মেগাজিওগ্রাফিক্যাল শব্দটি ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে ব্যবহারিক ভূগোলের সূচনা কোন সালে হয়? তো 40 এখানে সঠিক উত্তর হচ্ছে 1947 সালে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, 1947 সালে। নেক্সট প্রশ্ন, WGS এর সম্পূর্ণ ইংরেজি নাম কি? তো দেখো WGS এর সম্পূর্ণ ইংলিশ নাম হচ্ছে ওয়ার্ল্ড জিওডেস্টিক সিস্টেম, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি একটি মানক স্থানাঙ্ক ব্যবস্থা যা মানচিত্র তৈরি এবং জিপিএস নেভিগেশনের জন্য ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, বর্তমানে অত্যন্ত জনপ্রিয় জিআইএস এর সফটওয়্যার কোনটি? তো জিআইএস এর ফুল ফর্ম তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এআরসি ভিউ সফটওয়্যার। এআরসি ভিউ সফটওয়্যার সবথেকে জনপ্রিয় সফটওয়্যার। নেক্সট প্রশ্ন, আধুনিক জিআইএস এর সূত্রপাত কবে ঘটেছিল? তো 43 এখানে সঠিক উত্তর হচ্ছে আধুনিক জিআইএস এর সূত্রপাত ঘটেছিল 1964 সালে কানাডায়, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। রোজার টমলিনসন 1964 সালে কানাডায় প্রথম আধুনিক কম্পিউটারাইজড জিআইএস ব্যবস্থা তিনি সূচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে মিথ্যার রঙে বসতিকে কি দেখায়? মিথ্যা রং অর্থাৎ ফলস কালার কম্বিনেশন। তো এই ভারতের ফলস কালার কম্বিনেশনে বসতিকে সাধারণত গ্রিনিশ ব্লু রঙের দেখায়, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, গ্রিনিশ ব্লু রঙের দেখায় উপগ্রহ চিত্রে। পরবর্তী প্রশ্ন, রাস্টার ডাটার মৌলিক উপাদানের নাম কি? তো দেখো 45 এখানে সঠিক উত্তর হচ্ছে রাস্টার। রাস্টার হবে এটা দন্তসে টয়াকার, রয়াকার দন্তসে টয়াকার র। তো রাস্টার ডাটার মৌলিক উপাদানের নাম হচ্ছে পিক্সেল, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, পিক্সেল। নেক্সট প্রশ্ন, ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন? তো 46 এখানে সঠিক উত্তর হচ্ছে 1988 সালে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারত 17ই মার্চ 1988 সালে তার প্রথম রিমোট সেন্সিং উপগ্রহ IRS-1A সফলভাবে মহাকাশে পাঠায়। পরবর্তী প্রশ্ন, আকাশ চিত্রের ত্রিমাত্রিক ব্যাখ্যা করা হয় কোন যন্ত্রে? তো 3D ব্যাখ্যা করা হয়, এটি মূলত স্টেরিওস্কোপ, অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, স্টেরিওস্কোপ যন্ত্রের মাধ্যমে এই ত্রিমাত্রিক ব্যাখ্যা করা হয় মহাকাশ চিত্রের। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? তো দেখো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত হচ্ছে আর্জেন্টিনা এবং চিলি, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং পৃথিবীর প্রথম দীর্ঘতম সীমান্ত হচ্ছে আমেরিকা এবং কানাডা। আমেরিকা এবং কানাডা সবথেকে দীর্ঘতম এই আন্তর্জাতিক সীমান্ত। নেক্সট প্রশ্ন, কোন সীমান্ত দিয়ে সর্বাধিক লোক চলাচল করে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো এই সীমান্তের মধ্য দিয়ে সবথেকে বেশি লোক চলাচল করে, প্রায় বছরে 50 কোটির বেশি লোক এই যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে চলাচল করে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ কোন দুটি? তো সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ হচ্ছে চীন এবং রাশিয়া, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, চীন এবং রাশিয়া সর্বাধিক সীমান্ত বেষ্টিত দেশ। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ভূগোল সম্পর্কে। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।